হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেশি মুরগি বা লোকাল মুরগির মাংসের রেসিপি। এদিকে আমি মাংসটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা আর কয়েকটা এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করে একটু পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছোটো করে নেওয়া, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের হয়তো তেলের কালারটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি এই তেলের মধ্যে ভাজাভুজি করছিলাম, তারপরে যে তেলটা বেঁচে গিয়েছিলো তার মধ্যে আমি আবার তেল অ্যাড করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি আর একটুখানি নাড়াঘাটা করে নেব। এরপরে আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ আর 1.5 চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এরপর আমি এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো অ্যাড করব। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরপরে আমি এটাকে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু জল দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেশি দিবে, কারণ হচ্ছে যেহেতু একটু লোকাল মুরগি তো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এখানে জলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এরপরে একটু নাড়াঘাটা করার পর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা তুলবেই আর একটু কষিয়ে নেবো। কষতে যখন তেল ছেড়ে দিয়েছে তখনই ভাববো মাংসটা আমার হয়ে যাবে। তোমরা দেখছো মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। বাই।